প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, যারা দীর্ঘদিন যাবৎ বসে কাজ করেন, লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের সাধারণত কোমরের ব্যথার প্রবণতা অনেক বেশি থাকে। কিন্তু কেন প্রিয় দর্শক, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। তো দীর্ঘ সময় যদি আপনি বসে থাকেন বা নিচে বসে কাজ করেন, সেই ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে আমাদের কোমরের পিছনের যে মাংসপেশি লিগামেন্ট, এই মাংসপেশি এবং লিগামেন্টের উপর প্রচণ্ড চাপ পড়ে অনেক সময় সার্কুলেশন কমে যেয়ে ব্যথা হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে লং টাইম বসে কাজ করার কারণে আমাদের মেরুদণ্ডের হাড়ের ভিতর যে ইন্টারভার্টিবাল ডিস্ক আছে, সেই ইন্টারভার্টিবাল ডিস্কের মধ্যে চাপ পড়ে সেই ডিস্কটা প্রলাপস হতে পারে, স্লিপ হতে পারে, অথবা হার্নিয়েশন হয়ে ব্যথা হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে আমাদের কোমরের যে মাংসপেশিগুলি আছে, বিশেষ করে আমাদের পেটের সামনের দিকে মাংসপেশি বা কোমরের পেছনের মাংসপেশিগুলা দীর্ঘ সময় বসে কাজ করার কারণে কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যেতে পারে। সে কারণেও কিন্তু ইমব্যালেন্স প্রেসার তৈরি করে কোমরে ব্যথা হতে পারে। এবং কোনো সময় দেখা যায় যে লং টাইম যারা বসে কাজ করতে গেলে কিছু মাংসপেশি শক্ত হয়ে যায় বা কিছু জয়েন্টও শক্ত হয়ে যেতে পারে, এবং সে কারণেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। তো আমাদের কোমরের যত ব্যথা হয় তার শতকরা 80 থেকে 90 ভাগ ব্যথা কিন্তু আমাদের এই সমস্ত পোস্টারাল কারণে অর্থাৎ আমাদের মেকানিক্যাল কারণেই হয়ে থাকে। সুতরাং এই ধরনের ব্যথা নিয়ে যারা বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করেন, বিশেষ করে ব্যথানাশক ওষুধ খান, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, কিন্তু তারপরেও দেখা যায় যে এই ধরনের ব্যথা সহজে পরিপূর্ণভাবে সারতে চায় না। তো এর পিছনের কারণটা হলো যে আগেই বলেছি যে এই ব্যথাগুলা হলো মেকানিক্যাল পেইন, অর্থাৎ মেকানিক্যাল কারণে এই ব্যথাগুলা হয়। আমাদের কোমরের যে মাংসপেশি আছে, ডিস্ক আছে, আপনার নার্ভ আছে, জয়েন্ট আছে, এগুলির মধ্যে যখন ডিসফাংশন দেখা দেয়, সেই ডিসফাংশনের কারণে কিন্তু আমাদের এই ধরনের কোমরের ব্যথা হয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা ওই ডিসফাংশনগুলোকে কারেকশন না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত কোমরের ব্যালেন্স প্রেসার তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণভাবে সুস্থ হওয়া, যে কারণেই দেখা যায় যে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর বা দীর্ঘদিন বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরও কিন্তু এই ধরনের কোমরের ব্যথা সহজে সুস্থ হতে চায় না। তো প্রিয় দর্শক, এই ধরনের ব্যথা যাদের আছে তাদের করণীয়টা কি? তাদের করণীয় হচ্ছে, প্রথমত হচ্ছে যে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনার এই সমস্যাটি অ্যাসেসমেন্ট করে দেখবে যে আপনার কোন স্ট্রাকচারের সমস্যার কারণে বা ডিসফাংশনের কারণে আপনার এই ধরনের ব্যথা হচ্ছে, এবং তিনি সেটা অ্যাসেসমেন্ট করে সেই স্ট্রাকচারটাকে যদি কারেকশন করে দেন, যদি সেই ডিসফাংশনটাকে কারেকশন করে দেন, তাহলে কিন্তু আপনার ব্যথা পার্মানেন্টলি দূর করা সম্ভব। এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যথানাশক ওষুধ না খেয়েও কিন্তু আপনার এই ব্যথা দূর করা সম্ভব। আর সাথে যেটি করতে হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার লাইফ স্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনযাত্রার যে পরিবর্তন, সেটি কিন্তু আপনার পার্মানেন্টলি এই ধরনের কোমর ব্যথা যদি আপনি দূর করতে চান, তাহলে অবশ্যই সেটি দরকার। এর মধ্যে যেমন ধরেন, আপনার যে কাজকর্মগুলি করেন, সেই কাজকর্মগুলি করতে যে কাজগুলি করতে যে ব্যথা হয়, সেই কাজগুলিকে আমাদের মডিফাই করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। এবং দীর্ঘ সময় বসে কাজ না করে অন্তত 30 থেকে 35 মিনিট পর পর আপনার 2-1 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে হাঁটাহাঁটি করতে হবে। এবং আমরা যখন বসে কাজ করব তখন আমাদের কোমরটাকে একটু সোজা রাখতে হবে, এবং প্রয়োজন হলে আমাদের ব্যাক সাপোর্ট ইউজ করতে পারি। বিশেষ করে চেয়ারের মধ্যে যদি আমরা একটা লাম্বার রোল ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের কোমরটা কিন্তু আমাদের সোজা থাকবে। এই নিয়মগুলো আপনাদের মানতে হবে। এবং আমরা যখন ভারী জিনিস তুলতে যাই, অবশ্যই কোমরটাকে বাঁকা না করে আমাদের হাঁটু ভাঁজ করে বসতে হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ,
সেটি হচ্ছে যে যদি কারো অতিরিক্ত ওজন থাকে শরীরে, তাহলে অবশ্যই তাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে বা ওজন কমাতে হবে। তাহলে আমরা আমাদের কোমরের ব্যথা সহজেই আমরা দূর করতে পারি। তো প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের বসে কাজ করতে হয় এবং যাদের এই বসে কাজ করার কারণে যাদের কোমরে ব্যথা আছে, আশা রাখি আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন। এবং সেই সাথে আপনি যদি লাইফস্টাইলটা যেভাবে আমরা আলোচনা করলাম মডিফিকেশন করেন সেভাবে, তাহলে কিন্তু আপনি সহজেই কোমর ব্যথা থেকে মুক্ত হতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে পর্যন্ত, কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।